হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি আবার চলে এসেছি শুভ সকাল জানাতে। শুভ সকাল, শুভ সকাল। তোমরা সকলে কেমন আছো? আমি তো ভালো আছি। আর আমি আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সমস্ত কাজ সেরে আসলাম, আসার পরে শেয়ার করব। কী তৈরি করবো বলো তো? মান ভাজা। মান ভাজা কীভাবে তৈরি করতে হয় সেটা তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করব। একটু দেখো মান ভাজাটা কেমন লাগে, খেয়ে দেখবে, দারুণ দুর্দান্ত টেস্টি। আর একটা কথা বলি, আমি কখনও কিন্তু তোমাদেরকে মানে এক্সট্রা রান্না করে দেখানো কি কিছু এইসব আমি করি না। তার কারণ হচ্ছে আমি যেটা ঘরে করি ওটাই আমি ব্যবহার করি, মানে ঘরে খাওয়া হয় ওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলো মান ভাজাটা কীভাবে তৈরি করবো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ভাজা তৈরি করার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ আর লঙ্কা। এটা কী করতে হবে, এটা জল না দিয়ে মিক্সচারের ভিতরে দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে। তাহলে তোমার কুচালে পরে যে জিনিসটা মানে সম্পূর্ণ মেশে না, এটা মিশে যাবে। তো ওই জন্য আমি এটা ঘুরিয়ে নেবো একটু। আর এখানে এখনও মান কাটা হয়নি, খানিকটা কেটে রেখেছি, খানিকটা কাটা হয়নি। মানগুলো কেটে মেশিন দিয়ে কুচিয়ে নেব। তো প্রথমে আগে কারেন্ট চলে যেতে পারে, বলা যাচ্ছে না, মেঘলা ওয়েদার। তো আগে এটা ঘুরিয়ে নিই। তো জল ছাড়া মেশিনে ঘুরিয়ে নিয়েছি। আর ঠিক এইরকমই দরকার আমার, যাতে ছালটা পারফেক্ট আসে। তো এই জন্য আমি এটাকে একটু জল ছাড়া ঘুরিয়ে নিলাম। এখন মানগুলো মেশিনের সাহায্যে কুচিয়ে নেব। এই দেখো মানটা এইভাবে মেশিন দিয়ে কুচিয়ে নিতে হবে। এইভাবে কুচিয়ে নিতে হবে, পুরো মানটাকে কুচিয়ে নেব। কুচিয়ে নিয়ে আবার তোমাদের সামনে আমি ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, মানটা আমি সম্পূর্ণ কুচিয়ে নিয়েছি মেশিন দিয়ে। আর মেশিন দিয়ে কুচাতে গিয়ে দেখো হাতটাও কেটে গেছে, দেখতে পাচ্ছ। কিন্তু কেটে গেলে কিছু করার নেই, ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট করতে হয়। এটা দারুণ টেস্টি হয়। তা মানটা নষ্ট হয়ে যাবে, ভাই নিয়ে এসেছিলো, তাই জন্য আমি ভাবলাম যত কষ্টই হোক, মেশিন দিয়ে কুচাতে গেলে একটু প্রচুর কষ্ট হয়। কারণ এখন আর পারি না, কেন পারি না সেটা বুঝতেই পারছো। আর বলার কিছু নেই। যাই হোক, এখন চলো আমি মানের ভাজাটা তৈরি করি। এটা তৈরি করতে গেলে প্রথমে আমাদের এটাকে ভেজে নিতে হবে, মশলাটাকে আগে ভেজে নেব। এই মশলাটা ভাজার জন্য তোমার যদি বাড়িতে লোহার কড়াই থাকে তাহলে খুব ভালো হয়, লোহার কড়াইতে মানটা লেগে যাবে না। তো দেখো আমি এখানে লোহার কড়াই একটা বসিয়ে দিয়েছি। আর এর ভেতরে দিয়ে দেবো প্রথমেই কালো জিরে ফোড়ন। যারা মান কচু ভালোবাসো তাদের জন্য খুবই সুন্দর জিনিস। আমি খুব পছন্দ করি মান কচু, শাক, এগুলো আমার খুব প্রিয় খাদ্য। প্রথমে কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরে দিয়ে এবার আমি ওই মশলাটা করে রেখেছি, মশলাটাকে ভেজে নেব। এই যে মশলাটা দেখো সুন্দর করে ভেজে নেব। ভেজে আমি এটা আবার প্লেটে তুলে রেখে দেবো। আর এর ভেতরে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। আর কালো জিরে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি, সেটাও আমি এই মান ভাজার সঙ্গে অ্যাড করব। তো প্রথমে আমি এটা ভেজে তুলে নিই। ঘরে দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ঘরে ব্যান্ডেড আছে, আঙুলের মাথায় একটা ব্যান্ডেড লাগিয়ে নিই, না হলে পরে খুব জ্বলে যাচ্ছে। আর স্টিলের কাঁটা তো ভীষণ জ্বলছে। আর এই দেখো আমি ব্যান্ডেডটা লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ব্যান্ডেডটা লাগিয়েছি দেখো। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। বেশ অনেকটা তেল দিতে হবে, কারণ মানটা অনেকটাই বেশি। তো আমি অনেকটা তেল দিয়ে দিয়েছি। এখন মানটাকে দিয়ে দেবো। মানটা দিয়ে দিলাম। মানটা বেশ লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজতে হবে। লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে ভেজে মশলাটা করে রেখেছি, মশলাটা এর সঙ্গে মেশাবো। মান কিন্তু বন্ধুরা অবশ্যই তোমার রোদের জায়গাকার হতে হবে, না হলে টেস্ট লাগবে না বা গলা চুলকাতে পারে। ছাওয়া জায়গাকার মান হলে, সেই জন্য মানটা তোমাকে অবশ্যই রোদের কিনা জেনে নিতে হবে। বা এখন হাইব্রিড মান পাওয়া যায়, সেগুলো কিন্তু টেস্ট হয় না খেতে। আর এই মানটা দেখো আমি কড়াইতে করছি, লোহার কড়াইতে করছি, তার জন্য দেখো তলায় একটুও লাগেনি। আর তলায় লাগবেও না। নন স্টিকিতে করলেও পরেও তলায় লাগবে না, কিন্তু অ্যালুমিনিয়ামের কড়াই করতে গেলেই তলায় ধরে যাবে, তলায় লেগে যাবে। সেই জন্য আমি লোহার কড়াইটা কালকে বের করা ছিল। কালকে এটা আমার লুচি ভাজা করাই। আর এটা আমার লুচি ভাজা করাই, মেয়ে বলেছিল মা লুচি করো, তাই এই কড়াইটাকে বের করেছিলাম। তাই জন্য ভাবলাম যে তাহলে এটার ভেতরেই তৈরি করি। তো এটা সুন্দর করে এখন ভেজে নেব। এটা কিন্তু বন্ধুরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, খুব সুন্দর করে। খুব সুন্দর করে ভাজলে তবেই গলা চুলকাবে না। আর এটা অটোমেটিক ছেড়ে যাবে ভাজা হয়ে গেলে। এখন আঠা আঠা হয়ে আছে, যখন ভাজা হয়ে যাবে তখন এটা শুকনো শুকনো হয়ে যাবে। আর এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এর ভেতরে আমি 2-4 দানা চিনি দিয়ে দেবো। যা অনেকটা হয়ে গেছে, এখন আমি মশলাটা এর ভেতরে অ্যাড করে দেবো। মশলাটা এর ভেতরে অ্যাড করে দিয়ে ভালো করে মাখাবো। মাখিয়ে নিয়ে কালো জিরের গুঁড়ো আছে, কালো জিরের গুঁড়ো এর সঙ্গে অ্যাড করবো। করি জানো বন্ধুরা, 1 প্যাকেট কালো জিরে ভেজে গুঁড়ো করে রেখে দিই এই সব বাটা খাওয়ার জন্য। লাউ পাতা বাটায় দিলে ভালো লাগে, মান বাটাতে দিলে ভালো লাগে, মান ভাজাতে দিলে ভালো লাগে, বেশ সুন্দর একটা কালো জিরের সেন্ট বেরোয়। আর এই দেখো খুন্তির ওপরে দিয়ে দিয়েছি আমি কালো জিরের গুঁড়ো। এটা আমি এখন এর সঙ্গে পাইল করে দেবো। আমার মান ভাজা হয়ে গেছে। তোমরা যেখান থেকে দেখো, যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটু সাবস্ক্রাইব করবে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটু ফলো করে দিও। ইনস্টাগ্রাম থেকে দেখলে বন্ধুরা একটা লাইক অবশ্যই করে দিও। ভিডিও করতে প্রচুর কষ্ট হয় বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, অবশ্যই আমার পাশে থেকো। আর আমার পাশে আছো বলেই কিন্তু আমি এতটা এগিয়ে যাই। আর প্রত্যেক দিন আমার ভিডিও করতে খুব ভালো লাগে। প্রচুর বাসন হয় ভিডিও করতে গেলে, তোমরা জানো। তবু তা সত্ত্বেও আমি করি। তো
তো কেমন হলো দেখো আমার মান ভাজা। অবশ্যই যদি তোমাদের বাড়িতে একবার ট্রাই করো তাহলে এটা মান ভাতে, মানের ডালনা সব কিছুতে এইটা বেশি টেস্টি। এর ভেতরে এক বুন জল নেই।